আসসালামু আলাইকুম। আজকে দেখব হচ্ছে আমরা ইউনিট 4 ক্লাস 5 লেজার টাইম। ঠিক আছে? লেজার টাইম শব্দটা হচ্ছে অবসর সময়। রিড অ্যান্ড সে ওকে, হোল্ড অন। আচ্ছা, তাহলে এখানে বলছে হচ্ছে হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর রিপোর্টার্স ফর দ্য ইংলিশ ক্লাব ম্যাগাজিন। তাহলে বলছে হচ্ছে নাসরিন এবং আমি, এটা তমাল বলতেছে। তাহলে তমাল আর হচ্ছে নাসরিন, এরা দুজন হচ্ছে ইংলিশ ক্লাব ম্যাগাজিনের রিপোর্টার, প্রতিবেদক আর কি, যারা প্রতিবেদন তৈরি করছে, প্রতিবেদক রিপোর্টার। উড ইউ মাইন্ড অ্যান্সারিং সাম কোশ্চেন্স? তুমি কি দয়া করে কিছু কোশ্চেনের উত্তর দিবে? উডটুকু মূলত হচ্ছে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে, একটু সম্মান দিয়ে কথা বলার ক্ষেত্রে মূলত উডটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? আচ্ছা, এরপর বলছে হচ্ছে অ্যান্সারিং সাম কোশ্চেন, কিছু কোশ্চেনের উত্তর দিবে। সীমা বলতেছে শিওর, নো প্রবলেম, ইটস মাই প্লেজার। প্লেজার, তাহলে বলছে যে না, কোনো সমস্যাই নাই, এটা আনন্দের বিষয়। প্লেজার শব্দটা হচ্ছে আনন্দের বিষয়। ওকে, তারপর হচ্ছে could you tell me about your name and which class you are? তাহলে could you ঠিক একইভাবে সম্মানের ক্ষেত্রে could you tell me your name, তোমার নাম বলবে, and which class you are in, এবং তুমি কোন ক্লাসে। সীমা, I'm Seema, I'm class 5. তামাল বলতেছে how do you spend your leisure time? সীমা, স্পেন্ড শব্দটা হচ্ছে ব্যয় করা। ক্লিয়ার? আর লেজার টাইম মিন্স হচ্ছে অবসর সময়। তাহলে তুমি তোমার যে অবসর সময় বা ফ্রি সময়, এটা তুমি কিভাবে ব্যয় করো? হাউ, হাউ শব্দটা হচ্ছে কিভাবে। সীমা, সীমা বলতেছে ওয়েল আই থিঙ্ক টু ওয়াক ইন দ্য পার্ক, সরি আই লাইক টু ওয়াক ইন দ্য পার্ক। আমি পছন্দ করি, কি পছন্দ করি? টু ওয়াক, হাঁটতে। টু প্লাস ভার্ব ওয়ান, এর উচ্চারণ আসবে করতে, যাইতে, খাইতে। ভার্ব যদি হয় এর উচ্চারণ আসবে হচ্ছে করতে। আই লাইক টু ওয়াক, আমি হাঁটতে পছন্দ করি ইন দ্য পার্ক, পার্কে। ক্লিয়ার? আই অলসো লাইক টু সিং, আমি গাইতে পছন্দ করি। মাই কাজিনস লিভস ইন দ্য ইউকে, আমার কাজিন যে আছে সেই ইউকে তে থাকে। কাজিন বলতে চাচাতো মামাতো মোটামুটি শব্দ, যে কত ধরনের আপন ভাই ছাড়া যত ধরনের ভাই হয় সেটাকে বোঝায়। সামটাইমস, মাঝে মধ্যে, আই টক টু হার, আমি তার সাথে কথা বলি, অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, এবং তার বান্ধবীদের, বন্ধু বান্ধবের সাথেও ইন্টারনেটের মাধ্যমে। নাসরিন, সো টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড। তাহলে বলছে যে টকিং অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটে কথা বলার মাধ্যমে কিপস ইউ কানেক্টেড, তোমাকে সংযুক্ত রাখে। সীমা, দ্যাটস রাইট, হ্যাঁ এটা অবশ্যই। তমাল বলতেছে, এবার বিজুকে বলতেছে। ক্লিয়ার? বিজু আমাদের আরেকজন গ্রাহক, আরেকজন হইলো বিজু। তাহলে বলতেছে যে বিজু, হ্যালো, ক্যান আই আস্ক ইউ দ্য সেম কোশ্চেন্স? আমি কি তোমাকে একই কোশ্চেন করতে পারি? বিজু, মাই নেমস বিজু, আমি হচ্ছে বিজু, অ্যান্ড আই এম ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে। আমি পঞ্চম শ্রেণীতে। আই লাভ সুইমিং, আমি সুইমিং পছন্দ করি। ইট কিপস মি ফিট, এটা আমাকে ফিট রাখ, এটা আমাকে ফিট রাখে। আই অলসো লাইক পেইন্টিং, আমি আরো পেইন্টিংটা বা অঙ্কন করাটাকে পছন্দ করি। আই এম নট ভেরি গুড বাট পেইন্টিং মেক্স মি হ্যাপি। আই এম নট ভেরি গুড, আমি আসলে অত ভালো দক্ষ না, বাট এটা আমাকে খুশি রাখে, হাসি খুশি রাখে। পেইন্টিং মেক্স মি, মেক অর্থ তৈরি করা, হ্যাপি, আমাকে হ্যাপি রাখে। তমাল, হোয়াট অ্যাবাউট রিডিং? তাহলে রিডিং সম্পর্কে কি? ডু আইদার অফ ইউ লাইক রিডিং, তুমি কি পড়তে পছন্দ করো? বিজু, আই ডু, ইয়েস আই অফেন রিড ম্যাগাজিনস ইন মাই ফ্রি টাইম। তাহলে বলছে হচ্ছে আমি প্রায় সময় ম্যাগাজিন পড়ি আমার অবসর সময়। আই লাইক ম্যাগাজিনস অ্যাবাউট স্পোর্টস, স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট। আই লাইক ম্যাগাজিন, আমি ম্যাগাজিনগুলো পছন্দ করি, অ্যাবাউট যেগুলো হচ্ছে খেলাধুলা সম্পর্কে, বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট, এই ধরনের গুলোকে আমি বেশি পছন্দ করি। ম্যাগাজিন শব্দের অর্থ ম্যাগাজিন। ক্লিয়ার? আর স্পোর্টস খেলাধুলা হলো স্পেশালি বিশেষভাবে ফুটবল ক্রিকেট। সীমা, ও আই লাইক টু রিড টু, আমিও পড়তে পছন্দ করি। এখন সীমা এটা শুনে সীমা বলতেছে আমিও, এই টু শব্দটা হচ্ছে ও। আই লাভ রিডিং ফানি স্টোরিজ, স্পেশাল স্টোরিজ অফ নাসিরুদ্দিন হোসা। আচ্ছা, বলছে হচ্ছে আই লাভ রিডিং ফানি স্টোরিজ, তাহলে মজার মজার যে গল্প, ফানি মজার যে গল্প, স্টোরিজ হচ্ছে গল্পসমূহ, আমি এগুলো পড়তে পছন্দ করি। বিশেষভাবে, স্পেশালি শব্দ হচ্ছে বিশেষভাবে, স্টোরিজ ওই গল্পগুলো, অফ নাসিরুদ্দিন হোজ্জার গল্পগুলো, এই গল্পগুলো আমি পছন্দ করি। আচ্ছা, এরপর হচ্ছে এখানে কিছু কোশ্চেন আছে। ফেয়ার ওয়ার্ক শব্দ হচ্ছে জোড়ায় কাজ। আস্ক আর অ্যান্সার দ্য কোশ্চেন্স,
তাহলে কোশ্চেন করো এবং উত্তর দাও এই প্রশ্নগুলোর। বলছে হচ্ছে হু আর দ্য রিপোর্টার্স, তাহলে আমরা এখানে শুরুতেই দেখলাম নাসরিন আর হচ্ছে আই বলতে তমাল, তাহলে নাসরিন এন্ড তমাল। আমি এখানে আপনাদের সুবিধার্থে লিখে রাখছি আর কি, যে নাসরিন এন্ড তমাল আর দ্য রিপোর্টার্স। হুইচ ম্যাগাজিন আর দে রিপোর্টিং ফর, তাহলে তারা কোন ধরনের ম্যাগাজিন জন্য রিপোর্ট করে থাকে, হুইচ অর্থ কোনটি, ক্লিয়ার। দে আর রিপোর্টিং ফর ইংলিশ ক্লাব ম্যাগাজিন, তাহলে ইংলিশ ক্লাব ম্যাগাজিন জন্য মূলত তারা হচ্ছে রিপোর্টটা করে থাকে। হু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন্স, কে রিপোর্টারের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, তাহলে আমরা পেলাম দুইজন, একটা হচ্ছে সীমা আর একটা হচ্ছে বিজু, এই দুইজন, তাই না। সীমা এন্ড বিজু আর অ্যান্সারিং দ্য রিপোর্টার্স কোশ্চেন্স। ওকে, হোয়াট ডাজ সীমা ডু ইন হার লেজার টাইম, তাহলে সীমা তার অবসর সময়, ইন হার লেজার শব্দ হচ্ছে অবসর বা ফ্রি সময়, তার ফ্রি সময়গুলোতে কি করে। আমাদের কোশ্চেন এখানে লেখা আছে যে সে লাইক টু ওয়াক ইন দ্য পার্ক, তারপর হচ্ছে লাইক টু সিং, তারপর হচ্ছে লাইক টু টক উইথ হার ফ্রেন্ড অ্যান্ড হার কাজিন এক্সেট্রা, ক্লিয়ার। তাহলে আমরা এটাকে সাজা লিখতে পারি, সীমা লাইকস টু ওয়াক ইন দ্য পার্ক, টু সিং, তাহলে সে হাঁটতে পছন্দ করে, টু সিং গাইতে পছন্দ করে, টু টক কথা বলতে পছন্দ করে, উইথ হার কাজিন তার কাজিনের সাথে, অ্যান্ড হার ফ্রেন্ডস এবং তার বন্ধুদের সাথে, ইন হার লেজার টাইম তার অবসর সময়, ক্লিয়ার। তাহলে সীমা এই কাজগুলো করতে পছন্দ করে। আচ্ছা, এরপর বলছে হচ্ছে হোয়াট ডাজ বিজু ডু ইন হিজ লেজার টাইম, তাহলে বিজু কি করে। আমাদের অবশ্যই এখানে সলিউশন বলা আছে যে মাই নেম ইজ বিজু, আলসো লাইক পেইন্টিং, সে পেইন্টিং পছন্দ করে, সুইমিং পছন্দ করে, ক্লিয়ার। তারপর হচ্ছে কিছু পড়তে পছন্দ করে, রিড ম্যাগাজিনস, ফ্রি টাইম, ঠিক আছে, এগুলো হইলো। তাহলে আমরা এটাকে সাজিয়ে যদি লিখি, বিজু লাইকস স্পোর্টস ম্যাগাজিনস স্পেশালি ফুটবল অ্যান্ড ক্রিকেট বিকজ হি লাভস ইট। আমাদের এখানে জিজ্ঞেস করছে কেন, কেনটা আমরা এইভাবে লিখতে পারি, বিকজ হি লাভস ইট। এই যে এস যোগ হইল, এটা কেন যোগ হয়েছে বলেন তো। আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, ভার্বের সাথে এস বা ইয়েসটা যোগ হয়। হোয়াট কাইন্ড অফ ম্যাগাজিন ডাজ বিজু, এখানে ডাজ থার্ড পারসন সিঙ্গুলারের কারণে, এবং এই এসটা দেখেন লাইকের সাথে যোগ হয়েছে, ঠিক আছে, বিজু লাইকস। ওকে, কোশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ অ্যানাদার ওয়ে টু সে লেজার টাইম, তাহলে অন্য কোন উপায় হইতে পারে যে অবসর সময়, লেজার সময়, এটাকে আমরা অন্য কোন কোন ভাবে বলতে পারি। তাহলে এটা আমি সাজেছি ভাবে, দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ টু সে লেজার টাইম, বিভিন্ন ভাবে লেজার সময়টুকু বা অবসর সময়টুকু বলা যায়। যেমন হইতে পারে ফ্রি টাইম, এটাও আমার লেজার টাইম হইলো, রেস্ট টাইম, তারপর হচ্ছে রিক্রিয়েশন, রিল্যাক্সেশন, ইটিসি, ঠিক আছে, মানে বিভিন্ন ওয়েতে আমরা লেজার টাইমটাকে উল্লেখ করতে পারি, এগুলো দ্বারা লেজার টাইমটা বুঝাইলো। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স গুলো কমপ্লিট করতে বলছে। এক্সাম্পল, মাই সিস্টার রিডস ইন হার ফ্রি টাইম, তাহলে যে আমার যে বোন, সে তার ফ্রি টাইমে পড়াশোনা করে, ইট মেক্স হার হ্যাপি, তাকে খুশি করে। আচ্ছা, এরপর বলছে হচ্ছে আমাদের এখানে মূলত গ্যাপস, 5টা গ্যাপস দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে আই রান ইন মাই ফ্রি টাইম, আমি আমার ফ্রি টাইমে দৌড়াদৌড়ি করি, ইট কিপস মি ফিট, আমাকে ফিট রাখে। আই পেইন্ট ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় পেইন্ট করি, রং করি, আঁকাঝোঁকা করি। ইট গিভস মি প্লেজার, ইট গিভস মি প্লেজার, প্লেজার শব্দটা হচ্ছে আনন্দ, ঠিক আছে। তারপর বলছে হচ্ছে আই টক টু মাই ফ্যামিলি ইন আদার কান্ট্রিজ ইন মাই ফ্রি টাইম, আই টক টু মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে কথা বলি, ইন আদার কান্ট্রিজ, যারা মূলত অন্য দেশে আছে, ইন মাই ফ্রি টাইম, ইট কিপস মি কানেক্টেড, এটা আমাকে একত্র রাখতে সাহায্য করে। আই লিসেন টু মিউজিক ইন মাই ফ্রি টাইম, তাহলে আমি পছন্দ করি কি, মিউজিক শুনতে আমার অবসর সময়ে। ইট মেক্স মি হ্যাপি। ওকে, মাই গ্র্যান্ডমাদার এক্সারসাইজেস ইন হার ফ্রি টাইম, এক্সারসাইজেস এস কেন যোগ হইলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কারা, হি, she, it, any name, clear, he, she, it, any name, he, she, it, আর যে কোনো ধরনের নাম হইলো, সিঙ্গুলার নাম হইলে আমার মূলত ভার্বের সাথে as বা es টা যোগ করাই লাগবে। তাহলে হি, শি, ইট, এনি নেম, হি, শি, ইট, এনি নেম হচ্ছে আমাদের কি দাঁড়াইলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং তার সাথে as যোগ হবে। আচ্ছা, 6 নম্বর যেটা বলছে মাই গ্র্যান্ডমাদার এক্সারসাইজেস ইন হার ফ্রি টাইম, তাহলে আমার
দাদি, দাদি বা দাদু দিদা যা বলি না কেন, আমার দাদু তার অবসর সময় এক্সারসাইজ করতে পছন্দ করে বা এক্সারসাইজ করে। ইট কিপস হার, এটা হচ্ছে আমরা মেয়েদের জন্য হারটা ব্যবহার করি, ক্লিয়ার? এটা মাই আসবে না, এটা হচ্ছে তার, তার স্বাস্থ্য এটা ভালো রাখে। আবার 6 নাম্বার যদি দেখি, মাই ফাদার রাইটস পোয়েট্রি ইন হিজ ফ্রি টাইম, তাহলে আমার বাবা পোয়েট্রি বা কবিতা লেখে তার অবসর সময়। ইট গিভস হিম, এখানে আমি পুরুষ বুঝাচ্ছি এই জন্য আমার এখানে হিম হইল, হিম প্লেজার, এটা তাকে আনন্দ দেয়। পেয়ার ওয়ার্ক, সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম অ্যান্ড ওয়াই ইউ ডু ইট। তাহলে আমরা একটু জোড়ায় কাজ করব। জোড়ায় বলতে আমরা যারা স্টুডেন্ট পড়াই বা যারা আছি তার হচ্ছে স্টুডেন্টের সাথে একটু কনভারসেশন করব যে বলো হোয়াট ইজ ইউর ফ্রি টাইম, ঠিক আছে, অর হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, ক্লিয়ার? এই ধরনের বলে তার কাছ থেকে আমরা পাল্টা অ্যান্সার নিব। এইভাবে ইংলিশটা প্র্যাকটিস করব। বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, সে হোয়াট ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, অবসর সময় কি করি, অ্যান্ড হোয়াই ইউ ডু ইট, এবং এটা কেন করি। আচ্ছা, এক্সাম্পল বলছে হচ্ছে আই সিং ইন মাই ফ্রি টাইম, তাহলে আমি এই উদাহরণ হিসেবে এখানে বলছি আমি আমার অবসর সময় গান গাই। ইট মেক্স মি হ্যাপি, এটা আমাকে খুশি রাখে। জাস্ট আমার অ্যান্সার হইলে এভাবে 2-3টা আমরা কনভারসেশন ক্লিয়ার করব। আচ্ছা, এরপর বলছে হচ্ছে লুক, লিসেন অ্যান্ড সে, এটা আমার ফ্যাশন হইলো, এটা ট্রাভেল হইলো, হেলথ হইলো, বিজনেস, স্পোর্টস অ্যান্ড ওয়াইল্ড লাইফ। ওয়াইল্ড লাইফ শব্দটা হচ্ছে বন্যজীবন, স্পোর্টস খেলাধুলা, বিজনেস হলো ব্যবসা, ফ্যাশন ট্রাভেল হচ্ছে ভ্রমণ, হেলথ হচ্ছে স্বাস্থ্য। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম অ্যাক্টিভিটি ই, তাহলে এই যে আমার ইতে যেই সেন্টেন্স গুলো বলছে বা যে ওয়ার্ড গুলো বলছে আমাদের এটা এফ এ সলভ করতে বলছে, ক্লিয়ার? তাহলে বলছে হচ্ছে ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, তাহলে স্পোর্টস নিয়ে যেটা লেখা হয় সেটা হচ্ছে স্পোর্টস ম্যাগাজিন। যেহেতু আমাদের এখানে একটা উদাহরণ দিয়ে দিল, বাকিগুলো আমি সাজায় লিখছি, তাহলে হলো ম্যাগাজিন অ্যাবাউট ক্লথস, তাহলে ক্লথস জামা কাপড় নিয়ে যেটা করে সেটা হচ্ছে কি ফ্যাশন ম্যাগাজিন, তাই না? ফ্যাশন ম্যাগাজিন। তারপর বলছে হচ্ছে ম্যাগাজিন অ্যাবাউট মানি অ্যান্ড ব্যাংকিং, তাহলে দেখেন চিত্র দেখেন, মানি ব্যাংকিং নিয়ে কোনটা কাজ করে, ডেফিনেটলি বিজনেস, তাহলে আমার বিজনেস ম্যাগাজিন। ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমালস নিয়ে কি কোনটা কাজ করে, ওয়াইল্ড লাইফ, তাই না? কোথায়, সরি, ম্যাগাজিন অ্যাবাউট অ্যানিমালস ইজ ওয়াইল্ড লাইফ ম্যাগাজিন। Magazine is about going on holiday or going to other cities or countries, যে ট্রাভেল ছিল, ঠিক আছে, ট্রাভেল ম্যাগাজিন, ক্লিয়ার? তাহলে বলছে যে ম্যাগাজিন এমন একটা ম্যাগাজিন অ্যাবাউট শব্দটির সম্পর্কে, গোয়িং টু অন হলিডে যেটা ছুটির দিনে করা হয়, or going to other countries or countries, sorry, other cities or countries is a travel magazine. আচ্ছা, 6 নম্বর বলছে হচ্ছে a magazine about keeping fit and healthy is a হেলথ ম্যাগাজিন, ক্লিয়ার? তাহলে যে ম্যাগাজিন পড়লে আমরা মূলত স্বাস্থ্য ঠিকঠাক রাখার যে বিষয়টুকু শিখতে পারি সেটা হচ্ছে আমাদের হেলথ ম্যাগাজিন। আচ্ছা, যে নাম্বার বলছে হচ্ছে পেয়ার ওয়ার্ক, টক অ্যাবাউট ইউর ম্যাগাজিনস দ্যাট ইউ লাইক, তাহলে বলছে হচ্ছে ওই ম্যাগাজিনগুলো পড়তে যেগুলো আপনি পছন্দ করেন। ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিনস, টক অ্যাবাউট ইউর টপিকস ইউ আর ইন্টারেস্টেড ইন, তাহলে বলছে হচ্ছে ইফ ইউ ডোন্ট রিড ম্যাগাজিন, যদি তুমি ম্যাগাজিন যদি পড়ে যদি না থাকো, টক অ্যাবাউট দ্য টপিকস, তাহলে ওই টপিকগুলো নিয়ে কথা বলতে বলছে you are interested in, যাতে তুমি খুব বেশি আগ্রহী থাকো। এক্সাম্পল, I like sports magazine, I love cricket and কাবাডি, ক্লিয়ার? তাহলে বলছে আমি স্পোর্টস ম্যাগাজিনটা পছন্দ করি যার ভিতরে ক্রিকেট এবং কাবাডি থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে বলছে হচ্ছে মেকিং রিকোয়েস্ট, তাহলে রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা কি কি ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি? উই মেক রিকোয়েস্টস উইথ উড ইউ কুড ইউ, ডেফিনেটলি আপনি যখন সম্মান প্রদর্শন করবেন, বা আমরা বাংলাতে বলি না আপনি কাছে স্যার যদি কাজটা করতেন, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উড ইউ কুড ইউটা ব্যবহার করে থাকি। আচ্ছা, উই রেসপন্ড উইথ শিওর, অফ কোর্স, অর সরি আই কান্ট, তাহলে বলছি এর উত্তরে উই রেসপন্ড শব্দের উত্তর দেওয়া, উইথ আমরা এইগুলো বলে উত্তর দিই, সেটা হচ্ছে শিওর, অফ শিওর, অর সরি, অর আই কান্ট। আচ্ছা, তারপর বলছে হচ্ছে ইফ উই সে নো টু আওয়ার রিকোয়েস্ট, তাহলে যদি আমরা কোন একটা রিকোয়েস্ট সম্পর্কে নো যদি বলি, ইট ইজ পোলাইট টু গিভ আর রিজন, এটা খুব পোলাইট শব্দ ভদ্র, বা এটা একটা ভদ্র একটা ব্যবহার হবে, টু গিভ আ রিজন, একটা রিজন দেওয়ার ক্ষেত্রে, রিজন শব্দ কারণ, একটা ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এটা খুব সুন্দর একটা পোলাইট হইতে পারে, ক্লিয়ার? খুব সুন্দর একটা ভদ্রতা হইতে পারে যে নো বলে আমি একটা রিজন বলে দিচ্ছি যে না আমি কাজটা করতে পারতেছি না। আর ওইখানে অফ কোর্স অর সরি আই কান্ট এতটুকু বলে কিন্তু আমার সেন্টেন্স শেষ,
কিন্তু যখন শুধু নো বলতেছেন তখন আমাকে আরেকটু ব্যাখ্যা দিতে হচ্ছে যে আসলে কেন আমি নো বলছি। ওকে, এখানে বলছে 1 নাম্বার পেয়ার ওয়ার্ক, মেক রিকোয়েস্ট এন্ড রেসপন্স টু দেম। তাহলে রিকোয়েস্ট করতে বলছে, রেসপন্ড তাদেরকে উত্তর দিতে বলছে। এক্সাম্পল, কুড ইউ লেন্ড মি ইউর বুক? শিওর অর সরি আই কান্ট, ইটস এট হোম। তাহলে বলছে হচ্ছে এই যে মেক রিকোয়েস্ট, রিকোয়েস্ট করতে বলছে এন্ড রেসপন্ড, এবং রেসপন্ড করতে বলছে, এগুলো হইলো। তাহলে বলছে হচ্ছে এবার আসেন একটু শুরু করি। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওপেন দ্য ডোর, ঠিক আছে, কাউকে দিয়ে আমি দরজাটা খোলাইতে চাই। তাহলে আমি রিকোয়েস্ট কেমনে করতে পারি? উড ইউ ওপেন দ্য ডোর? অপর ব্যক্তি বলতেছে শিওর। তারপর হচ্ছে ইউ ওয়ান্ট টু সামওয়ান টু ক্লোজ দ্য উইন্ডো, এবার কাউকে দিয়ে জানলাটা বন্ধ করাইতে চাচ্ছি। ক্লিয়ার? ওয়ান্ট অর্থ চাওয়া, সামওয়ান অর্থ কেউ একজন, টু ক্লোজ দ্য উইন্ডো। তাহলে আমরা এটাকে অ্যান্সারে লিখতে পারি। হ্যাঁ, এটা অ্যান্সার আমরা এইভাবে করতে পারি যে কুড ইউ ক্লোজ দ্য উইন্ডো, দয়া করে জানলাটা বন্ধ করবে। সরি আই কান্ট, দ্য সিনারি ইজ বিউটিফুল। তাহলে আমরা বলতেছি, আমি এটার পিছনে ব্যাখ্যা দিয়েছি, সিনারিটা খুবই সুন্দর। সিনারি শব্দটা হচ্ছে দৃশ্য, দৃশ্যটা খুবই সুন্দর, এই জন্য আমি এটা বন্ধ করতেছি না। আচ্ছা, এরপর বলছে হচ্ছে কোশ্চেন নাম্বার 3, ইউ ওয়ান্ট সামওয়ান টু অ্যান্সার আ কোশ্চেন। তুমি কোন একজনের কোশ্চেনের অ্যান্সার দিতে চাও। তাহলে এখানে বলছে হচ্ছে তাহলে আমরা এটা 3 নাম্বারটা সাজাতে পারি, কুড ইউ অ্যান্সার আ কোশ্চেন, কুড ইউ অ্যান্সার আ কোশ্চেন। বলছে হচ্ছে এটার অ্যান্সার বলছে হচ্ছে সরি আই কান্ট, না আমি পারি না, বা আই ডোন্ট নো দ্য অ্যান্সার, আমি অ্যান্সারটা জানি না। আমরা এই যে দেখেন এখানে উড আর কুড দিয়ে মূলত সবগুলো সেন্টেন্সে রিকোয়েস্ট করতেছি, দেন আবার এদেরকে অ্যান্সার করছি। তারপর বলছে 4 নাম্বার বলছে হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু টেল ইউ আ স্টোরি। তাহলে মূলত তুমি এমন কাউকে বলতে চাচ্ছ যে তোমাকে একটা গল্প শোনাক। তাহলে বলছো যে উড ইউ টেল আ স্টোরি? শিওর আই উইল, হ্যাঁ অবশ্যই আমি করবো। দ্য স্টোরি ইজ ডট 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 ডট। তাহলে গল্পটা হচ্ছে হইলো। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ দেয়ার ফোন নাম্বার। তাহলে বলছো হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান, কোন একজনকে চাচ্ছ, টু গিভ ইউ তোমাকে দিবে, দেয়ার ফোন নাম্বার তাদের ফোন নাম্বার। আচ্ছা, কুড ইউ গিভ ইউর ফোন নাম্বার, তুমি কি তোমার ফোন নাম্বার দিতে পারো? সরি উই কান্ট, না আমরা পারি না, ইটস পার্সোনাল, এটা হচ্ছে খুবই পার্সোনাল। আচ্ছা, যে নাম্বার বলছে হচ্ছে লুক লিসেন এন্ড সে টিচ 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 ইজ অ্যাজ ইন ফ্রি, ফ্রি উচ্চারণটা কি আসবে? ফ্রি। নাম্বার 3 ইজ অ্যাবভ দ্য ট্রিজ। তাহলে এখানে নাম্বার 3 বা 3 যেটা, সেটা হচ্ছে গাছের উপরে। এর বলছে হচ্ছে থিঙ্ক থিঙ্ক থিঙ্ক, চিন্তা করো চিন্তা করো। দি 3 and 33, তাহলে 3 and 33। ওকে, আজকের জন্য ক্লাস এতটুকু থাকলো। সামনে ক্লাসে আমরা ইউনিট 5 আলোচনা করব। হ্যাভ এ গুড ডে। টাটা।